গোপালদিঘি স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে মরহুম সৈয়দ নুরুজ্জামান মিন্টুর স্মরণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আজকের যিনি প্রধান অতিথি, কালিহাতী 4 লক্ষ মানুষের নয়নের মণি, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, লুৎফর রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান মতিন ভাই, এখানে উপস্থিত কালিহাতী উপজেলার নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই পাইকরা ইউনিয়নের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সমবয়সী ও ছোটো ভাইরা, আসসালামু আলাইকুম। মিন্টু চাচা আমি 2003-এ যখন চেয়ারম্যান, তার আগে উনি চেয়ারম্যান ছিলেন। উনি পাইকরা ইউনিয়নের একজন সুযোগ্য চেয়ারম্যান ছিলেন। ওনার পরে পাইকরা ইউনিয়নে কোনো চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কেউ আর নির্বাচিত হতে পারেননি। দীর্ঘ প্রায় 18 বছর যাবৎ যে ভোটগুলি হয়েছে, সেই ভোটে বিএনপির কোনো প্রার্থীকে ঘোষণা দেওয়া হয়নি। উনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। উনি রাজনীতিতে কোনো নোংরামি পছন্দ করতেন না। উনি আমার অত্যন্ত কাছের একজন আত্মীয়। উনি একটু জোরে কথা বলতেন, কিন্তু মনটা ছিল ওনার পরিষ্কার। এখানে ওনার একজন সন্তান আছেন, যিনি ছাত্র রাজনীতির থেকে যুবদলের রাজনীতির সঙ্গে টাঙ্গাইল জেলায় জড়িত। আপনারা তার উত্তরসূরি হিসাবে জুয়েলকে দেখে রাখবেন। জুয়েল আপনাদের সন্তান, আবার যাতে পুনরায় এই পাইকরা ইউনিয়ন বিএনপিটাকে যেভাবে সৈয়দ মিন্টু সাহেব সুসংগঠিত করে বিজয়ের মালা গড়ায় পড়েছিল, ঠিক একইভাবে যেন পাইকরা ইউনিয়ন থেকে আগামীতে বিপুল পরিমাণ ভোট পেয়ে বিএনপি বিজয়ী হয়। উনি আজকে নেই। ওনার আচরণে যদি আপনারা কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দেবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।